অসুস্থ শিক্ষকের জন্য বিশেষ মানবিক ব্যবস্থা, এটা কি ট্রান্সফার? উৎসশ্রী নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ। নমস্কার, আপনারা দেখছেন আপডেট মাস্টার। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল অর্ডার নিয়ে, যেখানে একজন প্রাথমিক শিক্ষক গুরুতর শারীরিক অসুস্থতার কারণে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ একটি বিশেষ মানবিক সিদ্ধান্ত নিয়েছেন। স্ক্রিনে আমরা দিয়ে দিলাম অফিসিয়াল যে অর্ডারটা। এই অর্ডারটি থেকে আমরা জানবো এটা কি নিয়মিত ট্রান্সফার, কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে, উৎসশ্রী পোর্টালের সঙ্গে কি সম্পর্ক, ভবিষ্যতে অন্য শিক্ষকের জন্য এই অর্ডারটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সম্প্রতি উত্তর দিনাজপুর ডিপিএসসি থেকে একটি অফিসিয়াল অর্ডার সামনে এসেছে। এই অর্ডারে দেখা যাচ্ছে একজন প্রাথমিক শিক্ষক গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন এবং নিয়মিত চিকিৎসার তার প্রয়োজন হচ্ছে। জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনা করে ডিপিএসসি তাকে মানবিক ও চিকিৎসাজনিত কারণে সাময়িকভাবে অন্য একটি বিদ্যালয়ে কাজ করার অনুমতি দিয়েছে। এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করার মতো। অর্ডারে পরিষ্কারভাবে লেখা হয়েছে এটি রেগুলার ট্রান্সফার নয়, অর্থাৎ শিক্ষককে স্থায়ীভাবে বদলি করা হয়নি। শুধুমাত্র তার চিকিৎসার সুবিধার কথা বিবেচনা করে সাময়িকভাবে অন্য স্কুলে সংযুক্ত করা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্ডারে আরও উল্লেখ করা হয়েছে যে ভবিষ্যতে সংশ্লিষ্ট শিক্ষককে প্রচলিত নিয়ম অনুযায়ী উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফারে আবেদন করতে হবে। এর অর্থ হলো জেলা প্রশাসন জরুরি মানবিক পরিস্থিতিতে অস্থায়ী ব্যবস্থা নিতে পারে, কিন্তু স্থায়ী ট্রান্সফারের জন্য নির্ধারিত নিয়মই অনুসরণ করতে হবে। অর্থাৎ উৎসশ্রী পোর্টালের নিয়মকে এড়িয়ে স্থায়ী ট্রান্সফার করা হচ্ছে না। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। কেন এটা গুরুত্বপূর্ণ? অনেক শিক্ষক দীর্ঘদিন ধরে স্বাস্থ্যজনিত সমস্যা ভুগছেন। অনেকের বাড়ি অনেক দূরে কর্মস্থল, অর্থাৎ অনেকের বাড়ি থেকে কর্মস্থল অনেক দূরে, অনেকের নিয়মিত চিকিৎসা করতে সমস্যা হয়। এই ধরনের পরিস্থিতিতে প্রশাসন যদি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সাময়িক ব্যবস্থা গ্রহণ করে, তাহলে সংশ্লিষ্ট শিক্ষক কিছুটা স্বস্তি পান। তবে এখানেই একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই অর্ডারকে সাধারণ ট্রান্সফারের নিয়ম হিসাবে ধরা যাবে না। প্রত্যেকটি কেস আলাদা। প্রত্যেকটি ক্ষেত্রে প্রশাসন সংশ্লিষ্ট নথি, চিকিৎসার প্রমাণ এবং পরিস্থিতি বিচার করেই সিদ্ধান্ত নেয়। বর্তমানে উৎসশ্রী পোর্টাল চালু রয়েছে। মেডিকেল গ্রাউন্ডসের বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করার সুযোগ রয়েছে। যাদের সত্যিই চিকিৎসাজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিকেল নথি জমা দিয়ে নিয়ম অনুযায়ী আবেদন করাই সঠিক পদ্ধতি। এই অর্ডার থেকে সেটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। একটি বিষয় অবশ্যই মনে রাখা দরকার, সোশ্যাল মিডিয়া অনেক সময় বিভিন্ন অর্ডার ভাইরাল হয়, কিন্তু প্রতিটি অর্ডার নিজস্ব প্রেক্ষাপট থাকে। তাই কোনো অর্ডার দেখে সবাই একই সুবিধা পাবেন এমনটা ধরে নেওয়া ঠিক নয়। নিজের ক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য সেটি অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী যাচাই করুন। তো এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের কি মনে হয় গুরুতর অসুস্থ শিক্ষকদের জন্য এই ধরনের মানবিক ব্যবস্থা অন্যান্য ক্ষেত্রেও গ্রহণ করা উচিত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, শিক্ষক বন্ধুদের সাথে শেয়ার করুন। শিক্ষা, আদালত, মামলা, উচ্চশ্রী ট্রান্সফার, সরকারি সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে গেলে আপডেট মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।